হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি সকালে, নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, কোনো স্কিপ না করে। চলো প্রথম থেকেই শুরু করা যাক। প্রথমে উঠেই কিন্তু জানালা খুলে নিয়ে তারপরেই কিন্তু গাছের মধ্যেও পানি দিয়ে নিচ্ছি। আর জানো তো, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সে কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টির আওয়াজও ভেসে উঠছে। কি করব বলো, সেভাবেই দিয়ে দিচ্ছি, কারণ সকালের আশা যদি করি তাহলে কিন্তু আমার না অনেকটাই চাপ হয়ে যায়। ভয়েস দিতে পারি না, বাবুর দুষ্টামি, তাছাড়া কখনো হাঁস মুরগি ছাগলের আওয়াজ, তো কখনো এ আসে ও আসে, এ করেই আমার দিন চলে যাবে। তো তাই ভাবলাম যে এভাবেই ভয়েসটা দিয়ে দিই। প্লিজ তোমরা একটু সবাই মানিয়ে গুছিয়ে নিও। তো প্রথম থেকেই দেখো, এখন কিন্তু ঝাড় দেওয়া শুরু করে নিয়েছি, পুরা বাড়ির ঝাড় দিয়েছি। যদি তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করেছি শুধু সামনের পার্টটা, উঠানটা ঝাড় দিয়েছি, সাথে বাইরেরটা ঝাড় দিয়েছি, সেটা কিন্তু একদম ভিডিওতে নিতে পারিনি। আমার আজকের ভিডিওতে থাকছে সারাদিনের কাজকর্ম করে কিন্তু মাসোরা গিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করব মাসোরাটা কি, মাসোরা গিয়ে কি হয়, কে কে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, সব কিছু আজকের এই ভিডিওতে। তবে রাতে কিন্তু হাজব্যান্ড আমার একটা মনের পছন্দ, মানে আমার ভীষণ পছন্দের খাবার নিয়ে এসেছে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওতে। ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে। এদিকে কিন্তু সারা বাড়ি উঠোন ঝাড় দিয়ে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে আগে কেক পানি খেয়ে নিয়েছি, বাবুরকেও দিয়ে দিয়েছি। তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি এক চুলাতে, তারপরে আরেক উনুনে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এখন সয়াবিনটাকে ভেজে দিচ্ছি। আর জানো তো, আজকে একটা সিম্পল রান্না করব, সয়াবিন আলু ডাল একসঙ্গে টমেটো দিয়ে। তো দেখো লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নিলাম, আর এখন ওই কড়াইটাতে একটু তেল দিয়ে দেবো পেঁয়াজটা। তো আমার ভিডিও কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, আমার অনেক ভালো লাগবে যদি দেখি যে এখান থেকে দেখছে বা ওখান থেকে দেখছে। আর জানো তো, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টে আমার অনেক ভালো লাগে। যেমন পড়তেও ভালো লাগে, তেমন কিন্তু নিজের মধ্যে একটা ফিলও আলাদা হয়, যেভাবে কমেন্ট করে কেউ আমাকে ভালোবাসে বা কেউ আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখে। সেজন্য বলছি, প্লিজ আপুরা ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যেও। আর যারা নতুন আজকে ভিজিট করছো চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের পাশে না থাকা বা তোমাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না, সে কারণে তোমাদেরকে অনেকবারই রিকোয়েস্ট করা হয় যে তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইবটা কেটে নিও না। কারণ কেন জানি দেখছি আমি ইদানিং, যেমন আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে, সকালবেলা উঠেই দেখি আমার 3টা সাবস্ক্রাইব কেটে গেছে। তো তোমরা প্লিজ এরকমটা করো না, যারা এরকমটা করছো ভীষণই কষ্ট হয়। আসলে যারা বড় ইউটিউবার তাদের কিন্তু 5-10টা চলে গেলেও কোনো ব্যাপার না, তাদের তেমন কিছু খারাপ লাগে না। আর আমাদের যেহেতু একদম আমরা ছোট চ্যানেল, 2-4টা সাবস্ক্রাইব নিয়ে এগোই, তো সেই জন্য 2-4টায় যদি কমে যায় সেটার জন্য মনটা ভীষণই খারাপ হয়। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা আমাকে সাবস্ক্রাইব করবে একদম মন থেকেই করে দিও। আর হ্যাঁ, অবশ্যই বন্ধু করতে চাচ্ছ, আমি বন্ধু হব, কিন্তু আমাকে একটু সময় দিও, যদি যেতে না পারি একটু দেরি হয়, প্লিজ তোমরা কিন্তু কেউ আমাকে আনসাবস্ক্রাইব করে দিও না। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমি একদম মশলা কষিয়ে ডাল আলু কষিয়ে একদম পানি দিয়ে দিয়েছি, সাথে কিন্তু টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। এখন কিন্তু মানে কিউব করা কাটা টমেটো সব দিয়ে ঢাকা দিয়ে তারপরে আবারও ভিডিও অন করেছি যখন একদম পানিটা শুকিয়ে গেছে। এখন সয়াবিনগুলো দিয়ে ভালো মতো করে কষিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু সয়াবিন খেতে পছন্দ করে না, যদি আজকে এভাবে রান্না করেছি উনি কিন্তু অনেক পছন্দ করেছে এবং কি খেয়েছে, বলেছিল কি ভালোই হয়েছে। তো এভাবেই আজকে রান্না করলাম, ডালটার সাথে অ্যাড করে দিয়েছি। আর এমনি কিন্তু সয়াবিন রান্না করি ওই সবজি দিয়ে, বেশিরভাগে সয়াবিনটা রান্না করা হয়। চলো আমার কালকের ভিডিওর কয়েকটা কমেন্ট পড়া যাক। সাবিনা ইয়াসমিন আপু বলেছিল, বাচ্চার জামা কাপড় এভাবে ঝুলিয়ে রাখার চেয়ে কিন্তু বাস্কেটে রাখলে আরও অনেক ভালো দেখা যায়। হ্যাঁ গো আপু, আমি বাস্কেটে জামা কাপড় রাখি, প্রায় 2টা বাস্কেটের মধ্যেই একদম ভর্তি হয়ে আছে। আর জানো তো, যেগুলো রেগুলার ইউজ করি সেগুলাই কিন্তু মানে ওকে যেগুলো রেগুলার ইউজ করানো হয় সেই কাপড় চোপড়গুলো কিন্তু ওভাবে রেখে দিই। যেমন স্যান্ডো গেঞ্জি প্যান্ট, আসলে না ওগুলো বাস্কেটে রাখলেও কিন্তু ভিতরে চলে যায় বা কখনো এদিক ওদিক হয়েও যায় কাপড়, তাই আমি ওভাবে ঝুলিয়ে রাখি। তো বাস্কেটেও আছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এভাবে কমেন্ট করার জন্য।
নেক্সট হচ্ছে ভ্লগার অথয় আম্মু থেকে আপু, উনি আমাকে সুন্দর কমেন্ট করে প্রতিটা ভিডিওতে। কালকের ভিডিওতে কমেন্ট করেছিল সকাল থেকে সব কাজ করে আলনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছো, খুব ভালো লেগেছে। ফরিদা খাতুন চ্যানেল থেকে ফরিদা আপু কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, আমাদের এদিকেও কিন্তু শুক্রবারে মসজিদে পায়েস দেওয়া হয়। হ্যাঁ গো আপু, আমাদের এদিকেও কিন্তু সেম এরকমই হয়। শিউলি আপা ফ্যামিলি থেকে শিউলি আপু বলেছে কচু শাক আমারও অনেক পছন্দের। হ্যাঁ গো, আসলে আমাদের মেয়েদের কিন্তু কচু শাক, ঢেঁকি শাক, যেই শাকই হোক না কেন আমরা শাকের প্রতি একটু বেশি আসক্ত আছি। শাক আমাদের থাকলে অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর অনেক তৃপ্তি সহকারে কিন্তু ভাত খাওয়া যায়। তবে হ্যাঁ, আমাদের বাড়িতেও কিন্তু আমরা দুই যা ভীষণই পছন্দ করি কচু শাক। রেজিয়া খান আপু বলেছিল লাইক দিয়ে শুরু করলাম, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো। তোমাকেও অনেক ধন্যবাদ, সবাইকে অনেক 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 ধন্যবাদ। ভাই তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে এভাবে নতুন নতুন ভিডিও করার উৎসাহী দিও। নাম নিতে পারিনি আজকের ভিডিওতে, তারা কিছু মনে করো না, নেক্সট টাইম তোমাদেরও নাম চলে আসবে আমার ভিডিওতে। তারপরে দেখো একদম কিন্তু রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে হাজব্যান্ডকে পাঁপড় ভেজে দিলাম, আর এদিকে কিন্তু দুটা ডিম ভেজে নিয়েছি। সবাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু বাসনকোসনগুলো সব মেজে রাখবো। আর জানো তো, বাসনকোসন মেজেই কিন্তু চলে গিয়েছিলাম স্নান করতে। কয়েকটা কাপড় ছিল, সব কাপড় চোপড় ধুয়ে দিয়ে একবারে স্নান করে তারপরে এসে বাবুকে খাইয়ে তখন কিন্তু চলে গিয়েছিলাম আশুরার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা কিন্তু বাড়ির 4 জন মহিলা গিয়েছি, শাশুড়িমা শুদ্ধ আমরা 3 যা সবাই গিয়েছিলাম। তারপরে আজকে কিন্তু ভালোই লোক হয়েছে, আজকে জানো তো পুরুষের বয়ান ছিল। তো দেখো সবাই কিন্তু একদম বের হয়ে গেছি। এদিকে আমার শাশুড়িমা, আমার 2 যা যাচ্ছে, সাথে কিন্তু আরেকজনও ছিল। তো দেখো এখন কিন্তু সবাই পৌঁছে গেলাম, আর এই যে মাসরা এখানে হবে। তো এই দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর জানো তো ওদের ভিডিও নিতে চেয়েছিলাম কিন্তু একদমই পারিনি, কারণ কেমন লাগছে আর জানি না কে কী রিয়াকশান করবে, সে কারণে কিন্তু আর ভিডিও করা হয়। এখন বলি মাসুরাটা আসলে কি। মাসুরা হচ্ছে আমরা প্রতি শনিবারে এখানে অনেকগুলো মহিলা জড়ো হয়ে কিন্তু তালিম পড়া হয়, সাথে কিন্তু অনেক পাক নাপাক হালাল হারামের কথা বলে, আমাদেরকে সব কিছু পড়ে শোনায়, আমাদের নবীজির জীবন কাহিনী সব কিছুই আর কি। তো আমরা কিন্তু প্রতি শনিবারে আসি এবং শুনি। তারপরে আজকে কিন্তু পুরুষের বয়ান ছিল, তারা বলেছিল। ওখান থেকে এসে কিন্তু সন্ধ্যায় রান্না করেছিলাম আলু দিয়ে মাছ। তো মাছ আলু রান্না করেই পরে দেখি হাজব্যান্ড চলে এসেছিলো। দেখো হাজব্যান্ড আমার জন্য কি সারপ্রাইজ খাবার নিয়ে এসেছে। তো দেখো আমার অনেক একটা ফেভারিট খাবার, অনেক পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। তো সেটাই নিয়ে এসেছে, চিকেন বিরিয়ানি এখানে। তো আমি তো দেখেই অনেকটা এক্সাইটেড, কখন খুলবো আর কখন একটু মুখে দেবো। দেখো এখন কিন্তু নামিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। আর দেখো একদম কিন্তু পরিষ্কারভাবেও কিন্তু বাটিটা থেকে নিচ্ছি, কারণ একদম অপচয় করাটা একদম ঠিক না আর ভালো লাগে না, সে কারণে কিন্তু। তো এদিকে কিন্তু আলুর সাইজটাও অনেক বড়ই ছিল, চিকেনটাও অনেক বড় ছিল, সাথে একটা ডিম ছিল। আমার ভীষণই ভালো লাগে বিরিয়ানি খেতে, আমিও বাবু কিন্তু দুজনেই পছন্দ করি। তবে হ্যাঁ, হাজব্যান্ডও পছন্দ করে। তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো, কার কার ভালো লাগে খেতে। কে কে চিকেন বিরিয়ানি পছন্দ করো, কে কে মাটন বিরিয়ানি পছন্দ করো। বাড়িতে কালকে বিফ বিরিয়ানি বানানোর কথা ছিল, আমি কিন্তু হাজব্যান্ডকে বললাম অন্য দিন করবো, কিন্তু দেখো হাজব্যান্ড হঠাৎই সারপ্রাইজ দিয়ে দিল একদম চিকেন বিরিয়ানি নিয়ে এসে। এখন কিন্তু 2 মা ছেলে খেতে বসে পড়েছি, আর দুজনেরই যেহেতু পছন্দের খাবার, সেজন্য একদম ভালো মতো করে আসন পেতে বসেই এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।